কুসুমের উপরে জুলুম খাটিয়ে এবার কুসুমকে দোষী সাব্যস্ত করে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল ইন্দ্রাণী গাঙ্গুলির সামনে মেঘা চালাকি খাটিয়ে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন যে মুহূর্তে কিনা ইন্সপেক্টরের সঙ্গে বাগবিতন্দায় জড়িয়ে পড়ে আয়ুষ এবং বলতে থাকে যে ইন্সপেক্টর আপনি হাজারবার চিৎকার করে বললো এই রিপোর্টটা আমি কোনো মতে মানতে পারছি না যে কুসুম ইচ্ছাকৃতভাবে সেদিন জঙ্গলের মধ্যে হারিয়ে যাওয়ার এবং এরকম একটা ঘটনা ঘটার মিথ্যে অভিনয়গুলো করেছে এবং সেই সমস্ত কিছু করার আর কী বা প্রয়োজন আছে, কী দরকারে ওই সমস্ত কিছু করবো বলুন তো। ঠিক সেই মুহূর্তে যখন কিনা কুসুম বলতে থাকে যে ইন্সপেক্টর আপনার কোথাও একটা ভুল হচ্ছে এবং আপনি বা কী করে জানতে পারলেন যে আমি সেখানে লোক দিয়ে রীতিমতো নিজেকে নিজে বাঁধিয়ে রাখার ব্যবস্থা করেছি গাছে, যাতে করে কিনা নিঃসন্দেহে ছোটো সাহেব আমাকে বাঁচানোর জন্য সেখানে আসবে। আমি সেটা কী করে বুঝবো যে ছোটো সাহেব আমাকে বাঁচানোর জন্য সেখানে আসবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা মীনাক্ষী বলতে থাকে ইন্দ্রাণী গাঙ্গুলি কানের কাছে যে দিদি দিদি আমি বলেছিলাম না এই মেয়ে কি সাংঘাতিক, এবার তুমি দেখতে পাচ্ছ স্বয়ং ইন্সপেক্টরও বলছে, তাই যত শীঘ্রই সম্ভব তুমি কুসুমকে আয়ুষ এবং মেঘার জীবন থেকে দূর দূর করে তাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করো, হয়তো বা এই মেয়ে যতদিন থাকবে ততদিন কোনো মতে মেঘা এবং আয়ুষের চার হাত তুমি এক করতে পারবে না। গুরুজি হাজার সমাধান দিলেও সেটা কোনোভাবে সম্ভব হবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্সপেক্টর বলতে থাকে যে তার একটাই কারণ, সে রীতিমতো একটা কাজের মেয়ে এবং কাজের মেয়ে হয়ে যদি এরকম করে নিজের মালিক পক্ষের ছেলেকে মিথ্যে অভিযোগে ভিত্তিতে ফাঁসিয়ে যদি তার চরিত্র নিয়ে কেচ্ছা কেলেঙ্কারি করে মিডিয়া প্রেসের সামনে তার ইমেজটা যদি খারাপ করে দিতে পারে, তার পরবর্তীতে তো ইমেজে সেট করার জন্য আপনার আর পাবলিকের ফিগার যেহেতু আপনি, তাহলে তো অবশ্যই পাবলিকে কুসুমের প্রতি হওয়া অন্যায়ের জন্য ন্যায় বিচার চাইবে এবং সেই ক্ষেত্রে তো আপনি বাধ্য হবেন আপনার এই মেঘা ম্যাডামকে বিয়ে না করে আপনি রীতিমতো কুসুমকে বিয়ে করতে রাজি হয়ে যাবেন এবং সেটাতেই তো রীতিমতো রাতারাতির মধ্যে তার লটারি লেগে যাবে। আপনি সেটা বুঝতে পারছেন না নাকি আপনি বুঝতে চাইছেন না বলুন তো। আচ্ছা মশাই, আপনি আমাকে একটা কথা বলুন তো, আপনার কথা আকার ইঙ্গিত দেখে তো মনে হচ্ছে যে আপনি আপনার হবু স্ত্রী মেঘাকে নয় বরঞ্চ আপনি কুসুমকে বেশি চেয়েছেন এবং কুসুমকে আপনি ভালোবাসেন, যে যার সঙ্গে কিনা আপনি গোটা একটা রাত জঙ্গলে কাটিয়ে দিলেন। বলুন তো আপনারই বা কী প্রয়োজন ছিল যে আপনার হবু স্ত্রীকে রেখে আপনি সেই জঙ্গলে ছুটে গেলেন? তাহলে তো অবশ্যই আপনার আর কুসুমের প্রতি কোনো রকম কোনো দুর্বলতা আছে, তাই না? যতই আপনারা ভালো বন্ধু হন না কেন, কিন্তু একটা বন্ধুর বিপদে এরকম করে ঝাঁপিয়ে পড়বেন আপনি যে নিজের কথা চিন্তা করলেন একবারও। এবং মশাই সে জঙ্গলে আপনারা রাস্তা নাই বা খুঁজে পেতেন, কিন্তু তাই বলে গোটা একটা রাত আপনারা রাস্তা না খুঁজে আপনারা সেখানে আস্তানা ঘিরে বসে গেলেন, সেটা কী করে সম্ভব হতে পারে বলুন তো। এবং আমাদের কাছে সমস্ত রিপোর্ট এসেছে বিধায় আমরা বলতে পারছি। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে আপনারা যখন এতটুকু বলতে পারছেন তাহলে এটাও আমাকে বলে দিন যে এই সমস্ত কাজগুলো আমি কাকে নিয়ে করেছি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্সপেক্টর বলতে থাকে যে সেখানকার রীতিমতো যে কেয়ারটেকারটা ছিল নানুদা, ঠিক সেই রীতিমতো আপনাকে এই সমস্ত কর্মকাণ্ডে হেল্প করেছে, তার জন্য তো সেই রীতিমতো আপনার কথা উঠতো আর বসতো এবং সেই সমস্ত তথ্য প্রমাণ আমাদের কাছে আছে এবং তাকে আপনি রীতিমতো ব্যবহার করেছেন। ঠিক সেই মুহূর্তে মেঘা যখন বলতে থাকে যে ও তার মানে এর জন্যে ওই নানু ও তোমার কথায় উঠতো বসতো, তুমি রীতিমতো ওকে বশ করে ফেলেছো এবং ওকে দিয়ে এরকম একটা ঘিন্নমানের কাজ করাতে কী করলে পারলে তুমি বলো তো কুসুম, যে আয়ুষ কিনা তোমার উপরে চোখ বন্ধ করে বিশ্বাস করে এবং আয়ুষ তুমিও বা কুসুম এই মন গড়া গল্পগুলো বললো যে ওকে নাকি দেবলীনা এখান থেকে তুলে নিয়ে গিয়েছে, সেটা তুমি কী করে বিশ্বাস করলে যে মেয়ে কিনা জেলে আছে বলো তো। বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।